আপনি আপনার গুনাহও মাফ করাবেন, সাথে আপনার সওয়াবও হবে। আমি যখন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, আমরা যখন রব্বে কারীমকে বলি যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলছি, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করি নাই। আছে না আমাদের? আমরা এত পরিমাণে গুনাহ করে ফেলছি, পৃথিবী যদি ভরাট করা হয় তারপরও মনে হয় আমাদের গুনাহ থাকবে। তো আমরা যখন রব্বে কারীমকে বলি যে আল্লাহ, আমরা যতগুলো গুনাহ করছি, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করেন, এই যে আপনি দোয়াটা করলেন, আপনি এমনও দোয়া আছে যে দোয়াটা করার মাধ্যমে আপনার গুনাহ তো মাফ করা হবে, সাথে অগণিত সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখাই দিচ্ছেন। আপনি যখন নিজের জন্য দোয়া করতেছেন, আপনি যদি গোটা বিশ্বের মুমিনদের জন্য দোয়া করেন, প্রত্যেক মুমিনের জন্য, হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুমিনের জন্য আপনি একটা করে নেকি পাবেন। আপনি জাস্ট বললেন যে আল্লাহ, আপনি সকল মুমিনকে, আপনি দুনিয়ার সকল মুমিন বান্দাকে আপনি ক্ষমা করেন। তো সেখানে কোটি কোটি অগণিত মুমিন শামিল হয়ে গেল। এই কোটি কোটি মুমিনের এই যে একটা একটা করে আপনি নেকি পাইলেন, এই নেকি যদি আপনার আমলনামায় দেওয়া হয়, তাহলে কত কোটি নেকি আপনি হাসিল করলেন। আপনি মানুষের ক্ষমা প্রার্থনা করার দ্বারা আপনি নেকি হাসিল করতেছেন, এর চেয়ে দয়ালু রব আর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রব্বানা উফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যখন আমরা দোয়া করতেছি, রব্বানা, হে আমার রব, ইগফিরলি, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করেন। রব্বানা উফিরলি, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করেন। ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করেন। আপনি দোয়া করতেছেন যে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন, আমার পিতামাতাকে আপনি ক্ষমা করেন। ওয়ালিল মুমিনিনা, বিশ্বের যত মুমিন আছে, যত মুসলিম আছে, সব মুমিন মুসলিম বান্দাদেরকে আপনি ক্ষমা করে দেন। তো আপনি যখন মুমিনদের জন্য দোয়া করতেছেন, তো অগণিত সব আপনার আমলনামায় ঢুকতেছে, আপনাকে ক্ষমাও করা হচ্ছে, আপনি সবেরও মালিক হচ্ছেন। এর মানে কি বুঝলেন? যে আপনার শুধু সবে ভরপুর হবে, একদিক থেকে গুনাহ আপনার কমবে, আর একদিক থেকে সবে ভরপুর হবে। একদিক থেকে গুনাহ কমবে, আর একদিক থেকে আপনার আমলনামায় সব ঢুকবে, সব আর সব। এজন্য যখন আপনি দোয়া করতেছেন, তখন আপনি নিজের জন্য দোয়া করেন, প্লাস মুমিন বান্দাদের জন্য দোয়া করেন। আমরা অনেক সময় দেখি ইমাম সাহেব যখন দোয়া করেন, তো আরবিতে দোয়া করে। আমরা বলি যে হুজুর শুধু আরবিতে দোয়া করে, বাংলায় বলো না কেন? তো এই হুজুর যে বললো রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই হুজুর যে আরবিটা বললো, এই আরবিতেই তো আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে এই বান্দা আমার কাছে কি যাচ্ছে, এই মানুষগুলো আমার কাছে কি যাচ্ছে। বাংলায় বলে যে আপনাকে বোঝাতে হবে এমন তা না, আরবিতে বললেও হয়। আপনি আরবি বুঝতে পারেন না, সেটা আপনার গাফিলতি। আপনি আরবি বুঝেন না, সেটা আপনার দুর্বলতা। ইমাম সাহেব শুধু আরবিতে দোয়া করলো, আপনি মনে করলে বাংলায় দোয়া করার দরকার ছিল, বাংলায় দোয়া করলে খুব খুশি হইতাম, এমনটা না। আরবিতেও দোয়া করা যায়। ইমাম সাহেব বলল, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। দোয়া করতেই পারে, আপনি আরবিতে বলতে পারেন। আরবিতে বললে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। বাকি আপনার নিজস্ব মাতৃভাষায় যদি আপনি বলেন, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য এখান থেকে মেসেজ একটা, যে আপনি যখন দোয়া করবেন, তখন আপনি নিজের জন্য নয়, বরং গোটা বিশ্বের মুমিন মুসলমানদের জন্য পর্যন্ত আপনি দোয়া করেন। আপনি আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানাদি, আপনার পিতা মাতা, শুধু এদের জন্যই দোয়া করবেন না, গোটা বিশ্বের মুমিনদের জন্য দোয়া করেন। গোটা বিশ্বের মুমিন যতগুলো আছে, সবগুলো নাকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ।